বাংলাদেশে বসবাস করেন বা বাংলাদেশের অনেক নাগরিক আছেন, তাদের অনেকেরই খায়েশ আছে ভারতে গিয়ে বসবাস করার বা একটা বাড়ি করার, সেখানে গিয়ে থাকার একটা খায়েশ আছে। অনেকেই মনে করেন যে ভারত হচ্ছে একটা স্বর্গরাজ্য। তাদের জন্য আজকে আমি একটা সুসংবাদ দিতে চাই। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক আছেন, তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। তিনি একজন সংসদ সদস্যও বটে। এই সংসদ সদস্য গত 2 দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি জনসভায় বক্তৃতা করেন। সেই বক্তৃতায় তিনি প্রকাশ করেছেন যে তাদের দেশের যে নোবেল লরিয়েট আছেন, সেই নোবেল লরিয়েটের নাম হচ্ছে অমর্ত্য সেন। তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। এই অমর্ত্য সেনকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যক্রমের আওতায় শুনানির জন্য নোটিশ করা হয়েছে। একটা মজার বিষয় না? এই অমর্ত্য সেন ভারতবাসীর জন্য একটি গর্ব। তিনি বাঙালি, তাকেও প্রমাণ করতে হবে যে তিনি ভারতের নাগরিক। এর মধ্যে আরেকটি সংবাদ আমরা জানতে পেরেছি যে জনপ্রিয় কবি জয় গোস্বামী, তৃণমূল কংগ্রেসের যে সংসদ সদস্য দীপক অধিকারী অর্থাৎ দেব, তিনি হলো একজন অভিনেতা। তারপরে কৌশিক ব্যানার্জি সহ আরো অনেককেই নাগরিকত্ব প্রমাণের জন্য সেখানে বা এসআইআর শুনানিতে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছে। আরো চমৎকার বিষয় না? সেই ক্ষেত্রে আমি তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা যদি সবাইকে এইভাবে বাঙালি বা বাংলায় কথা বলে বা যাদের পূর্বপুরুষ এই পূর্ববঙ্গে ছিল তাদেরকে যদি খারিজ করে দিতে চান বা তাদেরকে যদি ভারতের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে দিতে চান, তাহলে আপনারা এক কাজ করেন। আপনাদের যে নাগরিক সুকুমার রায় আছেন না, তার ছেলে আছেন সত্যজিৎ রায়, তারপরে ওই যে অভিনেতা ঋত্বিক ঘটক, তারপরে ঔপন্যাসিক যে সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে অভিনেত্রী যে জয়া ভাদুরী, এই সমস্ত লোক যারা আছেন, যাদের পূর্বপুরুষ একসময় পূর্ববঙ্গে বসবাস করতেন, দেশভাগের কারণে চলে গেছেন পশ্চিমবঙ্গে, তাদেরকেও আপনারা খারিজ করে দেন। আমরা বাংলাদেশের মানুষ খুবই অতিথিপরায়ণ এবং সত্য স্বীকার করতে জানি। আমরা তাদেরকে গ্রহণ করতে রাজি আছি, কারণ এই যে অমূল্য সম্পদ, এই যে মেধা, এই মেধা আমাদের এখান থেকে গিয়ে আপনাদের এখানে চলে গিয়ে আপনাদের রাষ্ট্রকে, সংস্কৃতিকে উজ্জ্বল করেছে। তাতে করে আমাদের খুব একটা লাভ হয়নি। সুতরাং আমাদের মাল আমাদেরকে ফেরত দেন, সমস্যা নেই। আমরা তাদেরকে পরিচিতি দিব, আইডেন্টিটি দিব, আইডেন্টিটি দিয়ে আমরা তাদেরকে আত্মীকরণ করব।